আজ লেকচার 9 আমরা শিখবো হচ্ছে লেন্স, লেন্সের প্রকারভেদ এবং লেন্স সংক্রান্ত কোনো সংজ্ঞা। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক লেন্সের সংজ্ঞা দিয়ে। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। অর্থাৎ কোন একটা মাধ্যম যদি স্বচ্ছ এবং প্রতিসরক ধর্ম থাকে এবং সেই মাধ্যমটা যদি আমাদের দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হয় তখন সেটাকে আমরা লেন্স বলি। যদিও আমাদের একটি গোলকীয় একটি সমতল পৃষ্ঠ দ্বারা লেন্স পাওয়া যায়, কিন্তু আমাদের বইতে যে লেন্সগুলো নিয়ে কথা বলা হয়েছে সেই লেন্সগুলো হচ্ছে আমাদের দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। এবার চলে যাক লেন্সের প্রকারভেদ। লেন্স দুই রকমের হয়, একটি উত্তল লেন্স বা এটাকে অভিসারী লেন্সও বলা যায়, অবতল লেন্স বা অপসারী লেন্সও বলা হয় এটাকে। উত্তল লেন্স কি? যে লেন্সের মধ্যভাগটা পুরু, দেখতেছো যে আমাদের মধ্যভাগটা একটু মোটা এবং প্রান্তভাগ সরু বা চিকন, তাকে আমরা বলি উত্তল লেন্স। সংজ্ঞাটা ফানি হলো, আসলে এটাই উত্তল লেন্সের সংজ্ঞা। উত্তল লেন্সের উপর সমান্তরাল রশ্মিকোণ আপতিত হলে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় এটি অভিসারী করে বলে এটাকে আমাদের অভিসারী লেন্সও বলে। তার মানে তোমরা দেখতেছো যখন আলোক রশ্মি সমান্তরালভাবে আসতেছে এটা একটা বিন্দুতে আমাদের প্রতিসরণের পর মিলিত হচ্ছে বা অভিসারী হচ্ছে, এই জন্য এটাকে আমরা অভিসারী লেন্সও বলি। আর অবতল লেন্স কি? যে লেন্সের মধ্যভাগটা সরু বা জাস্ট উল্টাটা এবং প্রান্তভাগ ক্রমশ পুরু, অর্থাৎ আমাদের মধ্যভাগটা চিকন হয় এবং প্রান্তভাগগুলো হচ্ছে আমাদের মোটা হয়, তাকে আমরা বলি অবতল লেন্স। আর অবতল লেন্সে যখন সমান্তরাল রশ্মিকোণ আপতিত হয় প্রতিসরণের পর নির্গত হওয়ার পর এটা অপসারী করে বা অপসৃত হচ্ছে মনে হয় একটা বিন্দু থেকে, এই জন্য এটাকে আমরা বলি অপসারী লেন্স। আলো প্রতিফলন অধ্যায়ে আমরা যেরকম গোলীয় আয়না সংক্রান্ত কিছু রাশির সাথে পরিচয় হয়েছিলাম, এখানে আমরা লেন্স সংক্রান্ত কয়েকটা রাশির সাথে আমরা পরিচয় হব। প্রথমে আসা যাক বক্রতা কেন্দ্র। লেন্সের উভয় পৃষ্ঠই এক একটি নির্দিষ্ট গোলকের অংশ। আমরা অলরেডি জানি যে উত্তল লেন্স বলি বা অবতল লেন্স বলি, এই দুটো লেন্সে কিন্তু দুটি গোলকের অংশ থেকে আমাদের কেটে বানানো হয়। প্রত্যেক গোলকের কেন্দ্রকে ওই পৃষ্ঠের বক্রতা কেন্দ্র বলে। অর্থাৎ আমরা উত্তল লেন্স বা অবতল লেন্স যেটাই বলি না কেন, এই লেন্সে কিন্তু আমরা দেখতেছি চিত্রের মধ্যে যে দুটো গোলক থেকে কেটে বানানো হয়েছিল। এই গোলকের যে কেন্দ্রটা আমরা দেখতে পাচ্ছি C1 বা C2 বিন্দু, এই C1 C2 বিন্দুই হচ্ছে আমাদের সেই গোলকটা কেন্দ্র ছিল, আর এটাই আমার সংজ্ঞা অনুসারে লেন্স দুটার বক্রতা কেন্দ্র। যদি লেন্সে কোন একটা পৃষ্ঠ গোলীয় না হয়, সমতল হয়, তবে কিন্তু এই বক্রতা কেন্দ্রটা অসীমে অবস্থিত হবে। এটা কিন্তু আমাদের প্রায় এমসিকিউতে আসে যে আমাদের লেন্সে যদি কোন একটা সাইড সমতল হইতো তখন তার বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হবে অসীমে অবস্থিত। এবার আসা যাক প্রধান অক্ষ। আমরা ইতিমধ্যে জানি লেন্সের দুটি গোলীয় পৃষ্ঠ থাকে। এই পৃষ্ঠদ্বয়ের বক্রতা কেন্দ্র যদি দুটা থাকে, আমরা C1 C2, এই দুটাকে যদি আমরা যোগ করে একটা সরলরেখা আঁকি, এই সরলরেখাটি হয়ে যায় লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ। অর্থাৎ আমরা চিত্রে এই C1 C2 কে যোগ করে যদি আমরা সরলরেখা আঁকি, এটাই হচ্ছে আমাদের লেন্সের প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র বা প্রধান অক্ষ এটা কিন্তু আলো প্রতিফলন অধ্যায়ে গোলীয় আয়নার সাথে সম্পর্কিত ছিল, কিন্তু এখন যে সংজ্ঞাটার সাথে আমরা পরিচয় হব বা রাশির সাথে পরিচয় হব, আলোক কেন্দ্র, এটা শুধুমাত্র লেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। আলোক কেন্দ্র সংজ্ঞা আসলে এটা লেন্সের ক্ষেত্রে, মোটা লেন্সের ক্ষেত্রে একরকম সংজ্ঞা হবে, পাতলা লেন্সের ক্ষেত্রে একরকম সংজ্ঞা হবে। মোটা লেন্স বা পুরু লেন্সের ক্ষেত্রে কি হয়? পুরু লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার মধ্য দিয়ে কোন রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরাল নির্গত হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে PQ একটা রশ্মি যখন আপতিত হয়েছে, এটা QR পথে প্রতিসৃত হয়েছে। এই রশ্মি অপর পৃষ্ঠ থেকে RS পথে আবার নির্গত হয়ে গেছে। নির্গত রশ্মি RS আর যদি আপতিত রশ্মি PQ যদি একটু খেয়াল করো, এরা কিন্তু পরস্পর সমান্তরাল। এখন লেন্সের মধ্যে প্রতিসৃত রশ্মি QR প্রধান অক্ষ C1 C2 কে O বিন্দুতে ছেদ করছে, আর সংজ্ঞা অনুসারে এই O বিন্দুটাই হচ্ছে আমাদের লেন্সের আলোক কেন্দ্র। তার মানে পুরু লেন্স বা মোটা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর সেই বিন্দুটা, যে বিন্দু দিয়ে আমাদের আপতিত রশ্মি যখন প্রতিসৃত হয়, প্রতিসৃত রশ্মি আর আপতিত রশ্মি পরস্পর সমান্তরাল ভাবে নির্গত হবে। অর্থাৎ দেখতেছো আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি কিন্তু একদম সমান্তরাল, এই বিন্দুতে প্রতিসরণ হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। আর পাতলা লেন্সের ক্ষেত্রে কি হবে? লেন্সটা যদি পাতলা হয় তাহলে আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের মধ্যে অবস্থিত প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু, যে বিন্দু দিয়ে আলোক রশ্মি আপতিত হলে দিক পরিবর্তন না করে প্রতিসৃত হয়। অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে কোনো সমান্তরাল শর্ত নাই, এই বিন্দু দিয়ে যখন আমাদের আলোক রশ্মি যাবে আপতিত আর প্রতিসৃত রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না, একদম স্ট্রেট চলে যাবে। তার মানে আমরা যখন সংজ্ঞা আসবে আলোক কেন্দ্র কাকে বলে, তোমরা কিন্তু চাইলে এই ছোট সংজ্ঞাটা লিখতে পারো। পাতলা লেন্সের ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি এই সংজ্ঞাটা লিখে দিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে।
তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আলোক কেন্দ্র হচ্ছে পুরো লেন্সের ক্ষেত্রে সেই বিন্দুটা যেখান দিয়ে আমাদের আপদরশ্মি প্রতিসরিত হওয়ার সময় প্রতিসরিত রশ্মি আর আপদরশ্মি সমান্তরালভাবে নির্গত হবে। আর পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হচ্ছে সেই বিন্দুটা যেখান দিয়ে আমাদের আলো গমন করলে কোনো দিক পরিবর্তন করবে না। প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস স্থল, এই সময়গুলো আমরা আলোক প্রতিফলন অধ্যায়ে গোলীয়নের সাথেও পেয়েছিলাম। এই অধ্যায়ে আমরা লেন্সের সাথেও পাবো। প্রধান ফোকাস কাকে বলে? লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের উপর প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে আমরা বলি লেন্সের প্রধান ফোকাস। আমরা দেখতে পাচ্ছি উত্তল লেন্সের ক্ষেত্রে যখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের উপর দেখতেছি প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে, আর অবতল লেন্সের ক্ষেত্রে দেখতেছি একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ওই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে সংজ্ঞা অনুসারে লেন্সের প্রধান ফোকাস। কিন্তু আয়না আর লেন্সের মধ্যে একটা তফাৎ আছে। আমরা আয়নাতে প্রধান ফোকাস একটা বিন্দুই পেতাম, লেন্সের ক্ষেত্রে এই প্রধান ফোকাসটা যেহেতু এটা দুইটা গোলকের অংশ, এটা উভয় পাশেই হতে পারে। ফোকাস দূরত্ব কি? লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটা, এটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও হচ্ছে আলোক কেন্দ্র আর এফ হচ্ছে আমাদের প্রধান ফোকাস। তাহলে সংঘর্ষে আলোক কেন্দ্র ও থেকে আমাদের এফ প্রধান ফোকাসের যে দূরত্বটা, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। এটাকে আমরা ছোট হাতে এফ দিয়ে প্রকাশ করে থাকি। ফাইনালি আসা যাক ফোকাস স্থল। প্রধান ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত যদি আমরা একটা সমতল কল্পনা করি, সেটাকে আমরা লেন্সের ফোকাস স্থল বলি। চিত্রে আমরা যে তলটা দেখতে পাচ্ছি এবিসিডি, এটা কিন্তু আমাদের প্রধান অক্ষ এবং প্রধান ফোকাসের উপর আমরা লম্বভাবে একটা সমতল কল্পনা করতেছি, অর্থাৎ যেখানে ফোকাসটা হচ্ছে বা যে তলে ফোকাসটা হচ্ছে এটাকে আমরা বলি ফোকাস স্থল। তো এই ছিল আমাদের লেন্সের বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব এবং ফোকাস স্থল। তোমরা এই সংখ্যাগুলো খুব সুন্দর করে নোট করে রাখতে পারো, কারণ চিত্র আঁকার সময় কিন্তু আমাদের এই রাশিগুলো আমাদের প্রয়োজন হবে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।